হ্যালো গাইস, আমরা গিয়েছিলাম সিলেটে। প্রথম দিন আমরা চা বাগান, রাতারগুল আর সাদা পাথরে যাই। প্রথম দিনের প্রত্যেকটা জায়গায় ছিল খুবই সুন্দর। এরপর আমরা হোটেলে চলে গিয়েছিলাম, তারপর লিফটে করে রুমে চলে গিয়েছিলাম। আর আমি যেখানে যাই সেখানেই ভিডিও করা মাস্ট। এরপর আমি রেডি হয়ে নিচে চলে এসেছিলাম। আমরা সবাই রেডি হয়ে চলে এসেছিলাম। আমি হোটেলের সামনেটা নিচেটা আসলে অনেক সুন্দর ছিল, তাই এখানে একটা ভিডিও করছিলাম। আর আমার দিদির সব জায়গায় ঢং। তারপর আমি বলতেছিলাম যে আমাকে বেশি সুন্দর লাগতেছে। এরপর আমরা চলে যাই চা বাগানে। ভাই, চা বাগানটা এত সুন্দর, বিশ্বাস করেন ভাই ও বোনেরা, দিস ইজ দ্য বেস্ট প্লেস এভার। আমি সবাইকে সাজেস্ট করব বর্ষাকালে সিলেটে আসতে, কারণ বর্ষাকালের সিলেট অনেক বেশি সুন্দর। এরপর আমরা একটা ট্রানজিশন ভিডিও করছি, জাস্ট সুন্দর সুন্দর চা বাগান পুরোটা ঘুরে দেখানোর চেষ্টা করতেছিলাম। আসলে নিজের চোখ দিয়ে চা বাগানটা দেখতে বেশি সুন্দর লাগে। তো আমরা এরপর হচ্ছে দাতারগুলোর উদ্দেশ্যে যাচ্ছিলাম। আর এখানে একটা ফানি ভিডিও করি আমি, দেখো তোমরা। মেনলি এখানে আসলে সিনজিলা একটা গান চালাইছিল, তো সেটাই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আমি জানি না, ওরা নিশ্চয়ই ভাই বোনই হবে, আমার মনে পড়ছে। তো আমরা হচ্ছে রাতারগুলে আমরা এখন আমরা নৌকায় উঠবো। নৌকায় ভাই এত উঠার পরে এত সুন্দর প্লেস, মানে আমি প্রথম দিনে ঠিক যত জায়গায় গেছিলাম সবগুলি অনেক সুন্দর ছিল। অ্যান্ড রাতারগুল এটা তো জাস্ট হচ্ছে পার, যখন আরও ভিতরে যাবা তো আরও বেশি সুন্দর, মানে এত সুন্দর আমি কি বলবো। অ্যান্ড এটা হচ্ছে মেইনলি যে জায়গাটা আমরা হচ্ছে এখন যাচ্ছি, এটা হচ্ছে তোমার 45 থেকে 1 ঘন্টা ওরা ঘোরায়। এখানে আমরা আবার আর একটা ভিডিও করলাম। তো এটা হচ্ছে একটা মানে রাতারগুল জলাবন বলে, মিঠা পানির। এখানে হচ্ছে মানে গাছগুলো হচ্ছে জলের নিচে থাকে, আর এটাই হচ্ছে এখানে। অ্যান্ড বর্ষাকালে এটা সবচেয়ে বেশি সুন্দর, কারণ বর্ষাকালে নদী নিয়ে এটা চড়া খুব ভালো যায়, নৌকা নিয়ে। বাট শীতকালে হচ্ছে জল একটু কম থাকার কারণে তবে তখনও ঘোরা যায়, বাট বর্ষাকালে এই জায়গা বেশি সুন্দর। আজকে আমরা মানে এই প্রথম দিনে যতগুলো জায়গায় গেলাম সবগুলোই বর্ষাকালে বেশি বেশি সুন্দর, আই থিঙ্ক লালাখাল ছাড়া। সো এত সুন্দর সুন্দর, মানে প্রত্যেকটা গাছ। অ্যান্ড এখানে হাত দিতেও মানে করে যখন গাছ থাকে, কারণ এগুলো মাটির পানির নিচে থাকে, যার জন্য হচ্ছে কাটা লাগার সম্ভাবনা থাকে, হাত কেটে যাওয়ার। এটা পুরো জায়গাটা, এটার মেইন একটা জায়গা আছে, ওইখানে যাই হচ্ছে থামে, অ্যান্ড ওইখানে যাই সবাই ছবি তোলে। অ্যান্ড এই ভিডিওটা মানে নৌকা এত সুন্দর করে যাচ্ছিলো যে আমি এরকম একটা ভিডিও করছিলাম। অ্যান্ড মাঝি ভাই আমাদেরকে একটা খুব সুন্দর ভিডিও করে দিছে। সে নৌকাটাকে ঘুরাই এই তারপর আমাদের কাছ থেকে মোবাইল নিয়ে আমাদেরকে ভিডিও করে দিছে। এরপর আমরা নৌকায় বসে গান গাচ্ছিলাম। আমাদের গান সুন্দর হচ্ছিল না বলে মাঝি ভাই এবার নিজেই গান গাচ্ছিল। আমি কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া, কেমন আছি আমি, কেমন আছি পরের ঘরে তোমার পাশরিয়া। যদি পাই তোমার লাগলে খুলিয়া কহিতাম তোমারে পরাণের খবর, আমার নেটুর মনোহ। এখানে আসলে প্রত্যেকটা নৌকাতেই মাঝিরা গান গায়, কারণ জায়গাটা বেশি এত সুন্দর। অ্যান্ড তুমি যদি নৌকার পালে ঘুমাও ভাই, তোমার ঘুম চলে আসবে। আর আমার মা, সবাই ঢং করতেছে, আমার মা দোষ করলে, আমার মা ঢং করলে আর দোষ কী। তো এরপর আমরা যাচ্ছিলাম সাদা পাথরের উদ্দেশ্যে। সাদা পাথরে যাওয়ার সময় আমাদেরকে এরকম একটা নৌকা মানে নদী পার হয়ে যেতে হয় বোটে করে। অ্যান্ড ভাই বর্ষাকাল এত সুন্দর, মানে জাস্ট একটা নৌকায় করে যাচ্ছি বোটে করে, এটাও জায়গাটা কত সুন্দর লাগতেছে ভিডিওতে। আর ওইদিকে যে পাহাড়গুলো দেখা যাচ্ছিল সেটা হচ্ছে ইন্ডিয়ার পাথর। সো এটা অ্যান্ড তখন মানে যেহেতু হচ্ছে বর্ষাকাল ছিল, যার জন্য জলগুলো এরকম খোলা। অ্যান্ড সব জায়গায় বর্ষাকালে সিলেটে জল খোলা থাকে। অ্যান্ড এটাই আবার
আর আমরা সাদা পাথরে ভাগ্যিস এখন তার আগেই চলে গিয়েছিলাম 1 তারিখে 2 তারিখে। এটা 2 তারিখের ভিডিও, ভালোই হয়েছে। এখন তো সাদা পাথর আর নাইও। এটা তারা আবারও আমাকে সামনে ফেলে চলে যাচ্ছে, কার সাথে জানি কথা বলতেছিল। আমাদের ফেনী থেকে আমাদের সাথে আসা কতগুলো ছেলের সাথে, ওরা আমাদের সাথে আসলে মেইনলি সিলেটে আসছে। অ্যান্ড এখানে খুবই সুন্দর সুন্দর আমি পিক তুলছিলাম, সেটা দেখাই। অ্যান্ড এটা হচ্ছে সেই সাদা পাথর যেটা এখন এই মুহূর্তে নাই। বিশ্বাস কর, এটা আর একটা সুন্দর জায়গা। আর জল দেখলে তো আমার মাথাই নষ্ট হয়ে যায়, তাই আমি হচ্ছে এখন এখানে ভিজছিলাম। অ্যান্ড দূর মানে এটার পাহাড়গুলো মানে সামনাসামনি যদি তোমার না দেখো, ওটা মানে তোমরা এটা ফিলই করতে পারবে না যে এটা এত সুন্দর। এটা মানে ক্যামেরায় এত ভালো আসতেছে, চোখের সামনে জানি এটা কত সুন্দর। আমার এখন আবার ইচ্ছা করতেছে ওই সাদা পাথরে চলে যাইতে, বাট সাদা পাথর এখন নাই, সো স্যাড। তো আমি নিজের পাটা একটু জলে, আচ্ছা আমি এখানে পাথর টোকাইতেছিলাম, বাট আমি কোনো সাদা পাথরই পাইতেছিলাম না, সবই কালো কালো দেখা যায়। সাদা পাথরে সে সাদা পাথর টোকাইলাম। অ্যান্ড আমার দিদি এখানে বললো পাথরের সাথে ছবি তুলবে, অ্যান্ড আমি একটা ফানি পিক তুলছিলাম। মানে আমি বুঝাইতে চাইছিলাম আর কি যে আমি অনেক বডি বিল্ডার, এত বড় পাথর আমি আলগাতে পারি। তো এই যে পুরো আকাশটা এত সুন্দর লাগতেছিল। অ্যান্ড অনেক বৃষ্টি হয়েছে, যদিও সিলেটে বৃষ্টিতেই আসলে বেশি সুন্দর, তবে ঘুরতে অনেক কষ্ট হয় বৃষ্টিতে। বৃষ্টিতে অনেক বেশি জার্নি হয় অ্যাকচুয়ালি, মানে অনেক কষ্ট, জামা কাপড় ভিজে যায়, সারাক্ষণ ছাতা গামছা এগুলো নিয়ে ঘোরা তো লাগেই, প্লাস স্যান্ডেলস 2 জোড়া তো মাস্ট, আমরা এগুলো নিয়ে ঘুরতে হয়। অ্যান্ড এই যে আমরা এত টায়ার্ড ছিলাম যে আর কোনো কিছু ভিডিওই করা হয়নি। সো টাটা।